ছাত্রলীগের যারা একেবারে মার্কা লোকজন এরাই পরবর্তীতে শিবির হিসেবে আত্মপ্রকাশ করেছে। যেদিন আমার এই মেসেজটা দেওয়া হয় সেদিন রাতে আমার গেস্ট রুম নেওয়া হয়, আমার সামনে দাঁড়ায় বলা হয়েছে যে এই মেসেজটা তুমি করবা। আপনি এদের 5 তারিখের আগের একটি ওপেন ফুটেজ আপনি দেখাইতে পারবেন না যে তারা হাসিনা বিরোধী বা স্বৈরাচার বিরোধী কোনো অত্যাচার বা সংগ্রামের সাথে জড়িত ছিল। আমাদের যে কয়েকজনের যে কিছু ওই সময়ে যে স্ক্রিনশটগুলো আছে এগুলো নিয়ে হচ্ছে তারা অপপ্রচার চালাচ্ছে। আমরা কিন্তু জানতাম না যে আসলে এই ক্যাম্পাসে শিবির আসলে কোথায় আছে, কে আছে। তারা গোপনে গোপনে থাকতো, লুকিয়ে লুকিয়ে থাকতো, নিজেদের কিছু মানুষের সাথে যোগাযোগ করতো এবং পরবর্তীতে দেখা গেছে তারাই হচ্ছে জাস্ট বলেছে যে হ্যাঁ আমরা শিবিরকে চিনতাম। কিন্তু কমন যারা আমরা আমি বিরোধী রাজনীতিটা করেছি আমরা কিন্তু ওইভাবে আসলে জানতাম না যে এখানে আদৌ ক্যাম্পাসে শিবির আছে কিনা। তো স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপনারা দেখছেন যে ছাত্রদল এবং শিবিরের যে কথাটা আপনি বললেন, ছাত্রদলের আপনি অনেকেরই একদম স্পষ্ট বিবৃতি দেখতে পারবেন, মাঠের সংগ্রাম দেখতে পারবেন, জেলখাটা, অত্যাচারের শিকার সব কিছু দেখতে পারবেন। কিন্তু শিবিরের আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করছি, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিবিরের সাথে জড়িত বা শিবিরের নেতাকর্মী যারা, আপনি এদের 5 তারিখের আগের একটি ওপেন ফুটেজ আপনি দেখাইতে পারবেন না যে তারা হাসিনা বিরোধী বা স্বৈরাচার বিরোধী কোনো অত্যাচার বা সংগ্রামের সাথে জড়িত ছিল। তারা কি করছে? তারা ছাত্রলীগের ভেতরে থেকে ছাত্রলীগের বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করছে, তারা বিভিন্ন হল কমিটিতে পোস্টেড ছিল, তারা বিভিন্ন কমিটির জন্য তাদের যে সুপারিশ করতো, তারা ছাত্রলীগ সেজেই ছাত্রলীগের সকল সুযোগ সুবিধা গ্রহণ করছে। হলে থাকছে বিভিন্ন ডিবেটিং সোসাইটি, কালচারাল সোসাইটির বিভিন্ন বড় বড় পদগুলো তারা দখল করে রাখছে এবং তারা ছাত্রলীগের ভেতরে থেকেই ছাত্রলীগের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো কাজে লাগিয়েই তারা হল জীবন শেষ করছে। সুতরাং এটা বলতে পারি না যে আওয়ামী লীগ বিরোধী যে কোনো প্রোগ্রামে তারা ছিল, তারা বরং আওয়ামী লীগের যে বিভিন্ন অবৈধ কাজগুলো তারা এটাকে বিভিন্ন সময় ডিপেন্ড করার চেষ্টা করতো ছাত্রলীগ সেজে। আমি রাকিবুল ইসলাম রনি, যুগ্ম আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের জোরদখল ইউনিটের যুগ্ম আহ্বায়ক। এটা সত্য যে বাংলাদেশে আওয়ামী বিরোধী যারা রাজনীতি করেছে তাদের সবার উপরে আওয়ামী লীগ স্টিম রোলার চালিয়েছে। কিন্তু আবার এটাও সত্য যে 2014 সাল কিংবা এর পরবর্তী সময় থেকে কিন্তু শিবির বা তারা হচ্ছে কিছুটা নিষ্ক্রিয় ছিল। জামাতকে আমরা অনেকটা নিষ্ক্রিয় দেখেছি এবং সত্যি কথা বলতে কি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে হচ্ছে ছাত্রলীগের বিরুদ্ধে রাজনীতিটা করেছি, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতিটা করেছি, আমরা কিন্তু জানতাম না যে আসলে এই ক্যাম্পাসে শিবির আসলে কোথায় আছে, কে আছে। এটা আসলে আমাদের কাছে খুব একটা কমন নলেজ ছিল না। তারা গোপনে গোপনে থাকতো, লুকিয়ে লুকিয়ে থাকতো, নিজেদের কিছু মানুষের সাথে যোগাযোগ করতো এবং পরবর্তীতে দেখা গেছে তারাই হচ্ছে জাস্ট বলেছে যে হ্যাঁ আমরা শিবিরকে চিনতাম। কিন্তু কমন যারা আমরা আমি বিরোধী রাজনীতিটা করেছি আমরা কিন্তু ওইভাবে আসলে জানতাম না যে এখানে আদৌ ক্যাম্পাসে শিবির আছে কিনা। এবং 5 তারিখের পরবর্তী সময় আমরা যখন দেখলাম যে তাদের পরিচয় প্রকাশ পাওয়া শুরু হলো, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগের যারা একেবারে মার্কা লোকজন এরাই পরবর্তীতে শিবির হিসেবে আত্মপ্রকাশ করেছে। তো তাহলে এখানে কিভাবে বলা যায় যে আসলে তারা আন্দোলন সংগ্রামের সাথে ছিল? তারা তো আসলে নিপীড়কদের সাথে ছিল এবং ছাত্রলীগের হয়ে স্বৈরাচারের সবচেয়ে বড় সহচর তারাই ছিল আসলে। এটা এখন প্রমাণিত। দেখুন, বিষয়টা হচ্ছে অনেকটা হচ্ছে যে আমাদের কাছে এটা রিসেন্টলি তথ্যগুলো এসেছে। এই বিষয়টা এমন না যে এটা আমাদের কাছে আগে থেকে ছিল, এরকম কিছু না। এটা রিসেন্টলি কিছু ঘাটাঘাটির পরে যখন হচ্ছে এখানে মূল ঘটনাটা আমি একটু আপনাদেরকে বলি। এখানে আমাদের জহুরুল্লাহ হলের সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল সাদিক তাহসিন সে কিছুদিন আগে একটা পোস্ট করে যে আমরা হচ্ছে সে হচ্ছে একটা প্রদর্শনী করতে চায় গণরুম এবং গেস্ট রুমের বিরুদ্ধে। তখন সে যখন হল গ্রুপে পোস্টটি করে তার পরিপ্রেক্ষিতে তার কর্মকাণ্ডের দ্বারা ভুক্তভোগী যারা তারাই স্ক্রিনশটগুলো সামনে আনা শুরু করে এবং এর পরবর্তীতে আমরা জানতে পারি যে তারা এরকম ধরনের কর্মকাণ্ড করেছিল এবং পরবর্তীতে আমরা সেগুলো সংগ্রহ করে শিক্ষার্থীদের মধ্যে একটা সচেতনতা সৃষ্টির বিষয়টাকে আমরা এখানে প্রাধান্য দিই। যদি আমরা ডাকসু নির্বাচনের সময় বা সেই আমলে আমরা যদি জানতে পারতাম তাহলে অবশ্যই এটা আমরা এটাকে প্রকাশ করতাম। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে অপরাধ যে সময় ঘটে থাকুক এটা কিন্তু এক ধরনের ফৌজদারি অপরাধ কোনোদিন তামাদি হয় না। সুতরাং যে সময় ঘটে থাকুক এটা আজ থেকে 10 বছর হোক, 15 বছর পরে হোক, এটার বিচার হওয়া দরকার। সুতরাং এটা পরে এসেছে বা কিছুদিন আগে আসলো না কেন, এই আলোচনাটা আমার কাছে মনে হয় কিছুটা অপ্রাসঙ্গিক। আমার নাম শামসুল হক আনান, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জন জহুরুল্লাহ হলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। যে জহুরুল হক হলে যে গণরুম গেস্ট রুমের শিকার আমরা হয়েছি, আমাদের সিনিয়ররা হয়েছেন, আমাদের জুনিয়ররা হয়েছে। তো এই বিষয়গুলো যেহেতু আমি সংস্কৃতি সম্পাদক, এই অপসংস্কৃতি নিয়ে বা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা জহুরুল হক হল সম্পাদক একটা ডকুমেন্টারি করার জন্য আমরা হচ্ছে পোস্ট দিয়ে বা আয়োজন করি আমরা। তো তার প্রেক্ষিতে আমাদের এই পোস্টের বা হচ্ছে এই কার্যক্রমের উদ্দেশ্য ছিল যে হচ্ছে আমরা সিস্টেমটার মধ্যে দিয়ে এসেছি যে ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স সবাই হচ্ছে আমরা ছাত্রলীগের গণরুম গেস্টরুম এগুলোর শিকার হতাম এবং সবাই হচ্ছে আমরা এগুলো করে এসেছি। আমরা যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলেরা আছি তারা তো হচ্ছে ঢাকায় এসে আমরা হুট করে কোনো একটা জায়গায় উঠে যেতে পারি না। আমরা এখানে বাধ্য হয়ে গণরুম গেস্টরুম এগুলো করতে হতো এবং যদি হচ্ছে করা না হতো সেক্ষেত্রে আমাদের উপরে থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারকে, ফোর্থ ইয়ার থার্ড ইয়ারকে এভাবে পর্যায়ক্রমে গণরুম গেস্টরুম হচ্ছে এগুলো আমরা করতে হতো। হ্যাঁ, তো
আমাদের এই মহতী উদ্যোগকে একটা ছাত্রদলের ভাইয়েরা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য শিবির ট্যাগ দেওয়ার জন্য বা হচ্ছে অন্যান্য বিষয়গুলোর জন্য জাস্ট এই সিস্টেমটাকে যেন আমরা বিল্ড আপ না করতে পারি, সেই কারণে তারা হচ্ছে আমাদের যে কয়েকজনের যে কিছু ওই সময়ে যে স্ক্রিনশটগুলো আছে এগুলো নিয়ে হচ্ছে তারা অপপ্রচার চালাচ্ছে। কিন্তু আপনি যদি দেখেন, আমি সাদিক ইসমাইল তাহসিন, আমার বিরুদ্ধে শুধুমাত্র একটা মাত্র স্ক্রিনশট তারা দেখাতে পেরেছে, কিন্তু আমি হলে আসি আজকে ফার্স্ট ইয়ার থেকে এখন পর্যন্ত 4 বছর আজকে আমি হলে আছি। তো 4 বছর যদি আমি এতই গণরুম গেস্টরুমের প্রবক্তা হতাম, এতই যদি সে গণরুম গেস্টরুম আমরা নিতাম, তাহলে তো হচ্ছে ওখানে আমার আরও মাল্টিপল মেসেজ পেত। তারা তো সেটা পায়নি। তারা সেটা যেটা পেয়েছে শুধুমাত্র আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তারা এই গণরুম গেস্টরুম এই বিষয়গুলো নিয়ে তারা অপপ্রচার চালাচ্ছে। আপনি যদি দেখেন নেত্রকোনা মেডিকেল কলেজে ছাত্রদল কী করেছে, গেস্টরুম নিয়েছে। এই যে রিসেন্টলি আমাদের আইলেট থেকে হচ্ছে গেস্টরুম গণরুমের হচ্ছে তারা আমরা খবর পেয়েছি আইলেটে। তো এই বিষয়গুলোর বিরুদ্ধে আমরা যখন একটা স্টেপ নিতে যাচ্ছি, হল সংসদ যখন স্টেপ, হল সংসদ অরাজনৈতিক প্ল্যাটফর্ম, আমরা যে স্টেপ নিতে যাচ্ছি, তো তারা হচ্ছে সেটার বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে তারা অবস্থান করছে। আওয়ামী লীগ যেরকম সবাইকে শিবির ট্যাগ দিয়ে করতে চেয়েছিল, পর্যদস্ত করতে চেয়েছিল, তারাও সেম কাজটাই করছে। আমাদের একটা হল সংসদের অরাজনৈতিক উদ্যোগকে তারা যদি হচ্ছে রাজনৈতিকভাবে পরিচালিত করতে চায়, তাহলে সেটা তো হচ্ছে কোনোভাবেই কাম্য না। এটা তাদের হচ্ছে রাজনৈতিক যে হীন মানসিকতা সেটার পরিচায়ক।